রবিউল আউয়াল মাসের 16 তারিখ, যেই মাসে আমার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দুজাহা খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাদিকুল মাসদুক আবুল কাসেম খাইরুল বাশার খাইরুল বারিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। আমার কথা হলো, অনেক মানুষেরা রসুলের সেই জন্মকে উপলক্ষ করে কত রকমের আনন্দ করেছে, উল্লাস করেছে, মিছিল করেছে, ইয়া নবী বলে রসুলকে ডাকছে, জশ্নে জুলুস করেছে, পতাকা উড়াইয়া উড়াইয়া শহরে শহরে নগরে নগরে বন্দরে বন্দরে ট্রাকের উপর উঠে মাইক বাজিয়ে অনেক গজল গেয়ে ফুর্তি করেছে, আনন্দ করেছে। আমি বলতে চাই, রসুলের আগমনে তুমি কয়বার দুরূদ শরীফ পড়েছ? এই মুবারক মাস, যেই মাসে আমার নবী আমার মাহবুব সৈয়দুল মুরসালিন হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন করলেন, তুমি কয়বার দুরূদ শরীফ পড়েছ? সবচেয়ে বেশি খুশি হন রসুল তোমার এই উল্লাসে নয়, তোমার পতাকা মিছিলে নয়, ইয়া নবী বলার দ্বারা নয়। রসুল সবচেয়ে বড্ড খুশি হন তিনির উপর দুরূদ শরীফ পড়লে। শুধু দুরূদ শরীফ পড়লে রসুল খুশি হয় না, রসুলকে রসুল বানায়া, নবীকে নবী বানায়া, হাবিবুল্লাহ বানায়া যিনি দুনিয়াতে পাঠাইছেন তিনিও খুশি হয়। শুধু তিনি খুশি হয় না, যেই নবীর উপরে স্বয়ং আল্লাহ নিজে দুরূদ শরীফ পড়ে, তুমি কয়বার দুরূদ শরীফ পড়ছো এই মাসে? তুমি রসুলের এত ভক্ত, এত আশেক, তোমার হৃদ মাজারে এত প্রেম, এত ভালোবাসা, তোমার এত আনন্দ, এত উল্লাস রসুলের আগমনে, কিন্তু আমার প্রশ্ন হলো, রসুলের নামাজ কই? রসুলের আগমনে তুমি এত ফুর্তি দেখাইতেছ, প্রকাশ করতেছ, আমার প্রশ্ন হলো, তোমার শরীয়ত কোথায়? তোমার পর্দা কোথায়? যেই নবী আসলেন শরীয়ত নিয়া, নামাজ নিয়া, রোজা নিয়া, হজ নিয়া, জাকাত নিয়া, পর্দা নিয়া, তুমি এগুলো করছো নি? যে নবী আসলেন মাথায় টুপি দেওয়ার জন্যে, দাড়ি দেওয়ার জন্যে, নিসফে শাক জামা দেওয়ার জন্যে, এগুলো লাগাইছেনি? আমি তো দেখলাম বহুত মিছিল, বহুত মিটিং, গায়ে শার্ট, পরনে প্যান্ট, দাড়ি নাই, মোছ নাই, পাগড়ি নাই, টুপি নাই, কিছু নাই। আছে শুধু ইহুদি খ্রিস্টানদের কিছু বেশ, আছে ইহুদি খ্রিস্টানদের কিছু পোশাক, আর তোমাদের মুখে প্রাণের দাবি হলো আমরা রসুলের আশিক। বাইরে যে যারে ভালোবাসে সে তার অনুসরণ করে, যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে, যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে। সে কেমনে হাঁটে আমি ওইভাবে হাঁটবো, সে কেমনে চলে আমি ওইভাবে চলবো, সে কেমনে বলে আমি ওইভাবে বলবো, সে কেমনে খায় আমি ওইভাবে খাবো, সে কেমন জামা পরে আমি ওই ধরনের জামা পরবো, সে কেমন করে সংসার করে আমি ওই ধরনের সংসার করব, তিনি কেমনভাবে জীবন যাপন করেন আমি ওইভাবে জীবন করব। এটাই হলো আশিকের দাবি। অতএব যারা আশেক রসুল বলে বলে মিছিল, মিটিং আর বড় বড় পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা, আনন্দ মিছিল, তারপরে ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা ঈদ দিয়েছেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। কিন্তু ১৫০০ বছর পরের উম্মতে ঈদ আরেকটা বানায় নিয়েছে, সেটার নাম হলো ঈদে মিলাদুন্নবী।
قال رسول الله صلى الله عليه وسلم كل بدعة ضلالة وكل ضلالة في النار। শরীয়তের মধ্যে নতুন নতুন ইবাদত মনে করে যেই কাজগুলো আবিষ্কার করবা এগুলোর নাম বেদাত, আর প্রত্যেকটা বেদাতের ঠিকানা জাহান্নাম। এই জন্য শুধু জোশ থাকলে হবে না, লগে হুশ থাকতে হবে। তোমার ব্যক্তিগত মত পোষণ করলে হবে না, দেখতে হবে কুরআনুল কারিমে সুন্নতে রসুলের মধ্যে এটা আছে না নাই। যদি কুরআনুল কারিমে না থাকে, সুন্নতে রসুলের মধ্যে না থাকে, তুমি ইবাদত যদি মনে করো তাহলে কিন্তু তুমি কাফের হয়ে গেছো। আশেকের নাম দিয়া কাফের হয়ে গেলা, আশেকের নাম দিয়া বেদাতি হয়ে গেলা, এটা করলা কি? হইতে চাইছিলা আশেক, হয়ে গেলা কাফের। হইতে চাইছিলা খাঁটি মুসলমান, পাকা পুক্তা মুসলমান, অবশেষে হয়ে গেলা বেদাতি। যেখানে নবী আলাইহিস সালাম ঈদ পালন করছেন দুইটা, সাহাবায়ে কেরাম ঈদ পালন করছেন দুইটা, তাবিঈরা ঈদ পালন করছেন দুইটা, তাবিঈরা ঈদ পালন করছেন দুইটা, ১৫০০ বছর পরে বাংলার জমিনে বসে কিছু মুসলমানরা, নামদারি মুসলমানরা ঈদ পালন করে তিনটা। ঈদ একটা বানায় নিছে, ঈদ কিন্তু ইবাদতের জিনিস। তাইলে নতুন করে ইবাদতের কোনো যদি অংশ বৃদ্ধি করে মুহাম্মদের শরীয়তের মধ্যে, সেই মানুষটা কিন্তু আর মুসলমান থাকে না, সেই মানুষটা কিন্তু কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, সেই মানুষটা কিন্তু দিন থেকে বের হয়ে যায়। ওই মানুষটা কিন্তু সিরাতে মুস্তাকিমের উপর থাকে না, সে সিরাতে মুস্তাকিম থেকে বের হয়ে গেল। তাই তো বলেছি বন্ধু, শুধু জুস থাকলে হবে না, লগে হুশ থাকতে হবে। হুশ হলো আল্লাহর কিতাব, হুশ হলো সুন্নতে রসুল, হুশ হলো বড় বড় আলেমরা, সাহাবারা, তাবিঈরা কি বলছে, কি করছে। তোমার মনে যা চাইছে ইবাদতের নামে তা করে দিলেই কিন্তু তুমি আশেকে রসুল হয়ে গেল না। তোমার মনে যা চাইছে তা বলে দিলেই কিন্তু তুমি আশেকে রসুল হয়ে গেল না। তুমি তো বলতে বলতে এমনও বলে ফেলেছ, যিনি মুর্শেদ তিনি রসুল, যিনি রসুল তিনি আল্লাহ। তুমি তো আর কম বলছো না। যিনি আল্লাহ তিনি রসুল, যিনি রসুল তিনি মুর্শেদ। উপরের থেকেও নামাইছ, নিচের থেকেও তুলছ, দুটোটাই করছো, একটাও ছাড়ছ না। এত মোহাব্বত করলে কিন্তু সমস্যা আছে, মোহাব্বতেরও সীমানা থাকতে হবে। মোহাব্বত করতে 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 যদি তুমি রসুলকে আল্লাহ বলে ফেলো আর আল্লাহকে রসুল বলে ফেলো, তাহলে চলবে? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমাদের বৃষ্টির প্রয়োজন, তাই আল্লাহর কাছে আপনাকে সুপারিশ ধরলাম আর আল্লাহকে সুপারিশ ধরলাম আপনার কাছে। এই কথা বলার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন, এতবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে 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 রসুলের গায়ের চাদরটা মাটিতে পড়ে গেছে, শরীর থেকে খুলে মাটিতে পড়ে গেছে। তবুও রসুল বলতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাবি বর্ণনা করেন, এত উচ্চ স্বরে বলতেছেন রসুল, যদি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়ায় বলতেন তাহলে বাজারের মানুষ শুনতে পাইতেন। এত জোরে জোরে বলতেছেন, কারণ তার কথাটা শরীয়ত বিরোধী হয়ে গেছে। সে যখন বলছে রসুল আপনাকে সুপারিশ দিলাম আল্লাহর কাছে, এটা ঠিক আছে। আর সে যখন বলল আল্লাহকে সুপারিশ দিলাম আপনার কাছে, তাহলে আল্লাহ ছোট হয়ে গেল, রসুল বড় হয়ে গেল। এই কথাটুকু শুনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ বলতে 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 গায়ের চাদর জোরে পড়ে গেল এবং সাহাবারা এমন ভয় পাইলেন, প্রত্যেকটা মানুষের ভয়ে গায়ের রং ফ্যাকাশে হয়ে গেল। যে রসুল অত্যন্ত রাগ করেছেন, রসুল অত্যন্ত ঘৃণা করলেন, রসুল অত্যন্ত অপছন্দ করলেন এই মানুষটার কথাকে, যখন বলল আল্লাহকে সুপারিশ দিলাম আপনার কাছে। বাবারে,
বন্ধুরে তুই কি কস এগুলা? মুর্শিদ যিনি রসুল, তিনি রসুল যিনি আল্লাহ, তিনি কি কইলি এগুলা? আবার উপরতেও নামাইলি আল্লাহ যিনি রসুল, তিনি রসুল যিনি মুর্শিদ, তিনি কি কইলি এসব? আল্লাহ তো বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নিছিও না, আমি জন্ম দিছিও না। যদি আল্লাহই রসুল হয় তা আল্লাহই তো জন্ম নিল রসুল রূপে। বুঝে আসে না? আল্লাহ যদি রসুল হয় তা আল্লাহ মুহাম্মদের রূপে, রসুল রূপে, মানব রূপে জন্ম নিলেন, তাইলে কোরআন মিছা হয়ে গেল। কোরআনে যে বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিছি না, আমি জন্ম নিছিও না, আমার কোনো সন্তান নাই, আমার কোনো পিতা নাই, আমার কোনো মাতা নাই, আমার কোনো বংশ নাই, আমার কোনো খেস নাই, কুটুম্ব নাই, আমার কেউ নাই, কিছু নাই, আমার শুধু আমিই আছি। আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার কোনো বংশ নাই, আমার বাপ নাই, মা নাই, ভাই নাই, অংশ নাই, খণ্ড নাই, আমি অখণ্ড, আমি ফরদে ওয়াহেদ আস সমাদ। দোস্ত, ভালোবাসতে বাসতে ভালোবাসতে বাসতে বউকে মা ডাকলে হইব না তালাক হইব? এটা কি ভালোবাসা হবে না অবশেষে তালাক হবে? হ্যাঁ, আল্লাহ এই জন্য একটা কথাই আবার বলি, হুঁশ লাগবে না, শুধু জুসে চলবে। যা রসুলকে ভালোবাসি, তো ভালোবাসতে বাসতে তুমি যদি রসুলকে খোদা বানায় ফেলাও তো কেমন হইব? আবার ভালোবাসতে বাসতে যদি আল্লাহকে রসুল বানায় ফেলাও তো এটা কেমন হবে? ভালোবাসতে বাসতে যদি তুমি তোমার মুর্শিদকে, তোমার উস্তাদকে, তোমার পীরকে রসুল বানায় ফেলাও তো কেমনে হবে? আবার ভালোবাসতে বাসতে যদি রসুলকে তোমার মুর্শিদ বানায় ফেলাও তো এটা কেমন হবে? তাদের দাবি হলো একদল মানুষের, যিনি আল্লাহ তিনি রসুল, যিনি রসুল তিনি মুর্শিদ। তাহলে আল্লাহ মুহাম্মদ রূপে জন্ম নিয়েছে, মুহাম্মদ দ্বিতীয়বার আমার মুর্শিদ রূপে জন্ম নিয়েছে। তাইলে আল্লাহই বারবার জন্ম নেয়। আল্লাহ একবার জন্ম নিল মদিনাতে, মক্কাতে, কুরাইশ বংশে, আব্দুল্লাহর ঔরসে, মা আমেনার গর্বে, মুত্তালিবি হাশিমি বংশে। দ্বিতীয়বার জন্ম নিল শত রূপে, হাজার রূপে, লক্ষ রূপে। কারণ আমাদের দেশে লক্ষ লক্ষ পীর আছে, লক্ষ লক্ষ মুর্শিদ আছে, আর অনেক মানুষের দাবি, বরং 80% মানুষের দাবি মুর্শিদি রসুল। মুর্শিদ যিনি রসুল তিনি, মুর্শিদ যিনি রসুল তিনি, মুর্শিদ যিনি রসুল তিনি, মুর্শিদ যিনি রসুল তিনি, রসুল যিনি মুর্শিদ তিনি। তাইলে আল্লাহ প্রথম জন্ম নিল মুহাম্মদ রূপে, পরে জন্ম নিল আরো হাজার হাজার লক্ষ লক্ষ রূপে। যেহেতু আমার মুর্শিদ যদি রসুল হয়ে থাকে, তোমার মুর্শিদ যদি রসুল হয়ে থাকে, তোমার মুর্শিদ যদি রসুল হয়ে থাকে, আর বাংলার জমিনে যদি 1 লক্ষ মুর্শিদ থাকে, পীর থাকে, তাইলে রসুল দ্বিতীয়বার, আল্লাহ দ্বিতীয়বারের মতন জন্ম নিল 1 লক্ষ রূপে। যেই রূপটা মুর্শিদের রূপ, যেই রূপটা পীরের রূপ, যেই রূপটা আমার শায়েখের রূপ। আহারে বাবা, কি কইতে কি কইলি? আল্লাহ তো বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই না, আমি জন্ম দেই না। এক বেটা আমাকে বলতেছে, হুজুর রাগ হইয়েন না, একটু কথা বলি। কি বলবা বলো? তো বলতেছে, দেখেন আমরা তো হিন্দু মানুষ, একটু ভালো করে চিন্তা করে দেখেন, যিনি শ্রীকৃষ্ণ তিনি মুহাম্মদ। কত রকমের ভণ্ডামি। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কেমনে জানেন? আপনাদের ধর্মের একজন বিশাল বড় মাপের আলেমে বলছে। কারণ আমি আপনাদেরই ধর্মের একজন আলেমের মুরিদ। দেখেন ভাই, আমাদের দেশে অনেক পীর আছে, যেই পীরের মুরিদ অনেক হিন্দু আছে।
আমাদের দেশে এমন মুসলিম পীর আছে যে মুসলিম পীরের মুরিদ হিন্দু বেটা, খ্রিস্টান বেটা আছে, এমনকি বৌদ্ধ বেটাও আছে। আবার এরকম কিছু হিন্দু লোক আছে যার মুরিদ মুসলমানও আছে। জি, অথচ আল্লাহ কোরআনে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তগ ধর্ম লইয়া তোরা থাক, আমগো ধর্ম লইয়া আমরা থাকি। মানে তোরা চাইতেছ না, তগোটা আমগোটা এক হয়ে আয়, মিলে জিলেই চলি। মিলাইলেই চলবে? যদি মিলাও মুসলমান থাকতে পারবা না, কাফের হয়ে যাইবা। যদি মিলাইয়া ফেলো শুধু কাফের না, তুমি মুশরিক হয়ে যাবে। বাইরে মুশরিক হতে যেও না, মুশরিক হওয়া বড় ভয়ঙ্কর ব্যাপার। কারণ যে ব্যক্তি মুশরিক হয়ে যায় ওই ব্যক্তি চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যায়। ভাই, তুমি যদি বলো আল্লাহ যিনি, রসুল তিনি, রসুল যিনি, আল্লাহ তিনি, শিরক করা হয়েছে না হয় নাই? যদি শিরক হয়ে থাকে তাইলে তুমি মুশরিক হয়ে গেছো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মকে কেন্দ্র করে বেশি পরিমাণে মহাব্বত দেখাইতে গিয়া, ভালোবাসা দেখাইতে গিয়া, প্রেম দেখাইতে গিয়া তুমি অবশেষে মুশরিক হয়ে গেছো। তোমার এখন আম গেছে, ছালা গেছে, লগে যে দড়িটা বাঁধছিলা দড়িটা শুদ্ধ হয়ে গেছে, সব হারাইলা। অতএব ব্যালেন্স ঠিক রাখো, মাপ ঠিক রাখো, কোরআনের হদ ঠিক রাখো, কোরআনের সীমারেখা ঠিক রাখো। কোরআন পড়ো, কোরআন পড়ে তারপরে কথা বলো, কোরআন পড়ে তারপরে চলো, কোরআন পড়ে তারপরে জিন্দেগি যাপন করো। অন্ধ হইও না যে আমার হুজুরে তো বইলা দিছে এমনি। বাবারে, শুধু হুজুর দিয়া যদি কাজ হইতো তাইলে আল্লাহ কিতাব পাঠাইছে কি করণের লেগিয়া? তাহলে কিতাবের দরকার কি? আমার হুজুর হইতো সারছিল। বুঝেন না কথা? যদি শুধু হুজুর যথেষ্ট হইতো তো রসুল নবী পাঠাইলে তো সারতো। কিতাব পাঠাইছে কেন? সহজ কথা বুঝেন না? বোঝা গেল হুজুরে কি কইছে এইটাও ঠিক শুনবো, এবং আল্লাহর কিতাবে কি কইছে এটা আমি বইটা দেখব। শুধু কিতাবে চলবে না, তুমি পথভ্রষ্ট হয়ে যাইবা। শুধু হুজুরেও চলবে না, তুমি পথভ্রষ্ট হয়ে যাইবা। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস পাঠাইছে, একটা হলো নাবিয়ুল্লাহ আর একটা হলো কিতাবুল্লাহ। নাবিয়ুল্লাহ কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ নাবিয়ুল্লাহ, নাবিয়ুল্লাহ কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ নাবিয়ুল্লাহ। এই জন্য আল্লাহ এই কিতাব নাজিল করতে গিয়া সর্বপ্রথম একটা শব্দ ব্যবহার করছে, ইকরা। ও মানুষ, পড়ে নে, পড়ে নে, কিতাব পড়ে নে, কিতাব পড়ে নে, কিতাব পড়ে নে। এই কিতাবটা কমাস কম তর্জমা সহ বুঝে এইটুকু এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। তোমার ক্ষেতের দলিল বুঝো, নকশা পরশা খতিয়ান সব বুঝো, পাকনামি টাকনামি সব বুঝো, তোমার বাড়ির 1 ইঞ্চি জমি কাটায় নিচে ওইটাও বুঝো। তাহলে কিতাবুল্লাহ পড়লা না? তুমি কি মনে করছো তোমারে ছেড়ে দেব? যদি মনে করো ভুল করছো, এই ভুল সংশোধন করো, আল্লাহর কিতাব পড়া তারপরে কবরে যাইও। কারণ হুকুম তোমার বাপে করছে না, তোমার দাদাই করছে না, যিনি কিতাব নাজিল করছেন তিনি হুকুম করছে, ইকরা, পড়, আমার কিতাব পড়। এই জন্য তোমার বড় আলেম না হলেও কমাস কম কোরআনুল কারীমের তর্জমাটা বুঝো। কোরআনুল কারীমের তর্জমা বুঝার জন্য তাফসীরে জালালাইন পর্যন্ত পড়া শর্ত। এইটুকু এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। তাফসীরে জালালাইন পর্যন্ত পড়া প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। মেশকাত শরীফ পর্যন্ত পড়া প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। মেশকাত শরীফ পর্যন্ত হেদায়া, ফিকহের কিতাব হেদায়া পর্যন্ত পড়া প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এর আগ পর্যন্ত যদি কেউ পড়ালেখা না করে তাইলে আল্লাহর হুকুম ইকরা ছেড়ে দিছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হুকুম তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হুকুম ছেড়ে দিছে। জি, তোমার ছেলেকে তোমার মেয়েকে তাড়াতাড়ি তাফসীরে জালালাইন পর্যন্ত পড়াও। তোমার ছেলেকে তোমার মেয়েকে কমাস কম মেশকাত শরীফ পর্যন্ত পড়াও।
তোমার ছেলেকে তোমার মেয়েকে কমাস কম হেদায়া শরীফ পর্যন্ত পড়াও, নয়তো তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, এই হক আদায় হয় নাই। এবং তুমি নিজেও পড়ো। এই বাহানা ছেড়ে দাও, আমার বয়স তো 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, আমি কেমনে পড়ি? কেন? যখন ওহী নাজিল হয় তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স তো 40। তিনি অনেক সাহাবাদের বয়স 40, 50, 60, 70। তারা কি কিতাব শিখছে না শিখে নাই? সোয়া লক্ষ সাহাবা, একজন মানুষও কিতাব শিখা বাকি নাই। সোয়া লক্ষ সাহাবা সবাই কিতাবুল্লাহ শিখছে। কেমন শিখছে? তরজমা সহ শিখছে। কেমন শিখছে? বুঝা শিখছে। কেমন শিখছে? তফসির সহকারে শিখছে। তুমি ডেলি 2 ঘন্টা কাজ কম করো, দুনিয়ার পিছনে 2 ঘন্টা কম ঘুরো, 2 ঘন্টা আল্লাহর কিতাবের পিছনে ঘুরো। তুমি একজন ওস্তাদ রাখেলো, তুমি 2 ঘন্টা ডেলি লেখাপড়া করো, দেখো 10 বছর পরে আল্লাহর জাতের কসম কোরআন বুঝা, হাদিস বুঝা, তফসির বুঝা তোমার বাকি থাকবে না। তুমি শুধু একের পিছনে ঘুরতেছ যে আমার তো বড় পিসা ফুসুর আছেন, আমি যা তিনি যা বলেন আমি তাই মাইনা নেই। তোমাকে এটা শিখাইছে কে? এটাই যদি যথেষ্ট হইতো, আল্লাহ কিতাব নাজিল করছে কি করতে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাই দিলে চলতো না? না, কিতাব জরুরি। কারণ একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না। তার ভক্তরা মিছামিছিও বলতে পারে, উল্টা সিধাও বলতে পারে, মন গড়াও বলতে পারে। তাই রাব্বুল আলামিন কিতাব নাজিল করছে। দেখ, মুর্শিদের কথা, ওস্তাদের কথা, পীর সাহেবের কথা, ওই আলেমের কথা, ওই বক্তার কথা কোরআনের আয়াতের সাথে বনে না বনে না? যদি না বনে বাদ, যদি মিলে তাইলে ঠিক আছে। আল্লাহ কিতাব নাজিল করে ওয়াদা করছেন কিয়ামতের আগ পর্যন্ত আমার কিতাবের একটা নক্তাও কেউ পরিবর্তন করতে পারবে না, আমার কিতাবের একটা জের জবরও কেউ পরিবর্তন করতে পারবে না। ভাই, আলেমের পরিবর্তন হইতে পারে, মোল্লার পরিবর্তন হইতে পারে, মুন্সির পরিবর্তন হইতে পারে, পীর দরবেশের পরিবর্তন হইতে পারে, এবং পীর দরবেশ সাথে পরিবর্তন হইয়া রয়েছে, এটা আমরা দেখতেই আছি। কি সব পীরের সবক এক? সব পীরের রূপ এক? ল্যাংটা পীর নাই, সুলভিওলা পীর নাই, জড়ওয়ালা পীর নাই, প্যাডওয়ালা পীর নাই, নামাজ ছাড়া পীর নাই, রোজা ছাড়া পীর নাই, নমাজওয়ালা পীর নাই, জাকাতওয়ালা পীর নাই, টুপিওয়ালা পীর আছে, পাগড়িওয়ালা পীর আছে, আবার জড়ওয়ালা পীরও আছে। তাইলে পীরের পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। স্বার্থের বশীভূত হইয়া সে পরিবর্তন হয়ে যাবে, লোভের বশীভূত হইয়া সে পরিবর্তন হয়ে যাবে, দুনিয়ার মালের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার মোহ মায়ায় পড়ে সে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আল্লাহর কিতাবকে আল্লাহ অক্ষত রেখেছেন। এই জন্য শুধু ব্যক্তির পিছনে অন্ধের মতন দৌড়াবেন না। দয়া করে, মায়া করে, নিজের উপরে এহসান করে আল্লাহর কিতাবকে পড়েন, আল্লাহর কিতাবকে পড়েন। অতএব এটা রবিউল আউয়ালের 16 তারিখ। আমি প্রথমে বলেছিলাম তুমি মিছিল করলা, তুমি পতাকা নিয়ে শহরে নগরে বন্দরে দৌড়াদৌড়ি করলা, আর তুমি আনন্দ মিছিল করলা, নারায়ে তাকবীর ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর ইয়া রাসূলুল্লাহ। আরে বেটা, ইয়া রাসূলুল্লাহ বললে মানুষ কাফের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বললে কি হয়? জি, ইয়া রাসূলুল্লাহ মানে হে রসুল। রসুল তো তোমার কাছে না, ডাক দিলা কেমনে? আর ডাক দিছো কে লাগিয়া? আল্লাহ তো বলে নাই তোমরা আমার রসুলকে ডাকো, আল্লাহ বলছে আমার রসুলের উপর দুরূদ পড়ো। কইছে কি, করলি কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আমি আল্লাহও দুরূদ পড়ি, ফেরেশতারাও দুরূদ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদাররা, তোমরাও সালাত আর সালাম পড়ো। তোমাকে তো বলছে সালাত আর সালাম পড়তে, তোমাকে তো বলছে না রাসূলকে ডাকার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা জিকির করলি।
রসুল নামের জিকির করলি, রসুল নামের জিকির করার কথা বলে নাই, রসুলের উপরে সালাত ও সালামের কথা বলছে। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমিও দুরূদ পড়ি, আমার সমস্ত ফেরেশতারাও দুরূদ পড়ে। ও মুমিন মুসলমানরা তোমরাও দুরূদ পড়ো, অন্য কিছু করো না। তোমাকে বলছে দুরূদ পড়ার জন্যে, আর তুমি শুরু করছো জিকির। কামটা কি কোরআন বিরোধী না কোরআনের পক্ষে? কোরআন বিরোধী কাজ করলে সওয়াব হয়। প্রেমের সাথে করছেন তো? আরে মুহাব্বতের সাথে করছি, যদিও কোরআন বিরোধী করছি, কিন্তু এশকে মুহাম্মদ, মুহাম্মদের ভালোবাসা হৃদয়ে লইয়া তো পড়ছি। আরে দাড়ি চাচলে চাচ্ছি, কিন্তু রসুলকে ভালোবাসি। আরে দুরূদ না পড়লে না পড়ছি, রসুলের জিকির করছি, প্রেমের সাথে করছি, নাজাত পাইতাম না? জি না, এটাই বলছি হুশ, তারপরে জোশ। জোশ হুশ, জোশ পরে দেখাইছে, আগে হুশ ঠিক কর, আগে জ্ঞান ঠিক কর, আগে বুদ্ধি ঠিক কর, আগে দেখ তোর কাজটা আল্লাহর কিতাবের সাথে বনছে না বনে নাই, তোর কথা কিতাবের সাথে বনছে না বনে নাই, তোর যেই কর্ম দ্বারা পদ্ধতি পন্থা এটা আল্লাহর কিতাবের সাথে বনছে না বনে নাই। যদি না বইনা থাকে উষ্টা দিয়া কাজটা দূর করে দে। এই কাজ দিয়া তুই নাজাত পাবি না, এই কাজ দিয়া তুই আল্লাহর দোস্ত হইতে পারবি না, এই কাজ দিয়া আল্লাহর রসুলের নিকটে যাইতে পারবি না, এই কাজ দিয়া তুই রসুলের দুশমন হবি, এই কাজ দিয়া তুই আল্লাহরও দুশমন হবি। যে ব্যক্তির কাজ কোরআন মোতাবেক নয়, সুন্নত মোতাবেক নয়, ওই ব্যক্তি আল্লাহর দুশমন, ওই ব্যক্তি রসুলের দুশমন, ওই ব্যক্তি আল্লাহর দুশমন, ওই ব্যক্তি রসুলের দুশমন। যেই ব্যক্তির কাজ ইবাদত মনে করে করতেছে, মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, অত্যন্ত মুহাব্বতের সাথে, একবারে ফানাফির রসুল হয়ে গেছে গা, ফানাফিল্লাহ হয়ে গেছে গা, কিন্তু কাজটা শরীয়তের ভিতরে না, কাজটা কোরআনের ভিতরে না, কাজটা রসুলের হাদিসের ভিতরে না, কাজটা হাদিসের বাহিরে, কাজটা কোরআনের বাহিরে, ওই মানুষটা শত প্রেম, হাজার প্রেম, লক্ষ প্রেম হৃদয়ে থাকা সত্ত্বেও ওই মানুষটা হলো একজন কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ, নাস্তিক, ওই মানুষটা একজন জাহান্নামী। অতএব তোমার প্রেমে তোমাকে বাঁচাবে না যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে কোরআনের পন্থা পদ্ধতি না থাকবে। তোমার মহাব্বতে তোমাকে বাঁচাবে না। মদিনাওয়ালা তোমাকে সুহকান সুহকান বলে ধাক্কা মেরে, উষ্টা মেরে, লাত্তি মেরে দিবে। যেদিনকে তুমি কাউসার থেকে এক পেয়ালা কাউসার পান করতে যাবে, তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে একটা পর্দা নেমে আসবে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, পর্দা ফেলে দিলে কেন? রসুল আপনি জানেন না তারা দুনিয়াতে, আপনি তো গায়েব জানেন না, তারা বেদাত করছে। আল্লাহ বলছিল দুরূদ পড়ার জন্য, তারা দুরূদ পড়ে নাই। তারা বলছে ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ। তারা বলা, তাদের দরকার ছিল দুরূদ শরীফ পড়া, তাদের দরকার ছিল সালাত ও সালাম পড়া, তাদের দরকার ছিল সুন্নত মোতাবেক জিন্দেগি করা, তাদের দরকার ছিল আপনার জীবন দেখে দেখে ওই অনুপাতে জীবন করা। তারা আপনার সুন্নতের কাছেও না, দাঁড়েও না, মালিকের হুকুমের কাছেও না, দাঁড়েও না। তারা যদিও আপনার প্রেমের দাবি নিয়ে শহরে শহরে, নগরে নগরে, বন্দরে বন্দরে মিছিল করতে 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 জ্ঞানহারা হয়ে গেছে। রসুল বলবে সোহকান সোহকা, তাড়ায়া দাও ফেরেশতা, তাড়ায়া দাও, তাড়ায়া দাও। তাড়াইতে তাড়াইতে, হাঁকাইতে হাঁকাইতে, খেদাইতে খেদাইতে তোদেরকে শেষবারে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল